হ্যালো এভরিওয়ান, এডুফ্লাইজের স্মার্টফোন ফটোগ্রাফির বেসিক কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখেছি কিভাবে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপে মোবাইল ধরে সুন্দর এবং নান্দনিক ছবি তোলা যায়। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব এমন আরও কিছু টিপস যেগুলো আপনারা অ্যাপ্লাই করলে আপনারা স্মার্টফোন দিয়ে আরও সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। তো আমাদের প্রথম ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে যেয়ে আমাদের চ্যানেল থেকে মোবাইল ফোন ফটোগ্রাফির যে প্লেলিস্টটি আছে সেখান থেকে আমাদের পূর্ববর্তী ভিডিওটি দেখে নিতে পারেন। পূর্ববর্তী ভিডিওটি না দেখলে পরবর্তী যে ভিডিওগুলো হবে সেগুলো আপনার কাছে ঝাপসা মনে হবে। তো চলুন শুরু করি। আজকে আমরা আমাদের ভিডিওতে শেয়ার করব এমন আরও কিছু টিপস যেগুলো অ্যাপ্লাই করলে আপনার ফটোগ্রাফি আরও সুন্দর এবং আরও নান্দনিক হবে। তো চলুন শুরু করি। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 5টি টিপস, যে 5টি টিপস আপনি যদি স্মার্টফোন ফটোগ্রাফি করার সময় ব্যবহার করেন তাহলে আপনার ছবি আরও সুন্দর এবং নান্দনিক হবে। সেই 5টি টিপসের ফার্স্ট যে টিপসটি সেটা হচ্ছে গ্রিড লাইন বা রুল অফ থার্ডস, দ্বিতীয়টি হচ্ছে রুল অফ অডস, তৃতীয়টি হচ্ছে পজিটিভ স্পেস, চতুর্থটি হচ্ছে নেগেটিভ স্পেস এবং সর্বশেষ হচ্ছে ভিউ পয়েন্ট। তো আমরা ফার্স্টে শিখব রুল অফ থার্ডস বা গ্রিড লাইনের ব্যবহার। বিষয়গুলো অনেক গুরুগম্ভীর মনে হতে পারে, ডোন্ট ওয়ারি, আমরা ভিডিওর একদম লাস্টে এই বিষয় সম্পর্কে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাব। তো চলুন শুরু করি। ফার্স্টে আমরা শিখব রুল অফ থার্ডসের ব্যবহার বা গ্রিডসের ব্যবহার। একটু খেয়াল করে দেখবেন আপনার ফোনে, আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করেন সেই ফোনে একটি গ্রিড লাইন বা রুল অফ থার্ডস আছে। সেটি আপনি ফোনের সেটিংসে যে গ্রিড লাইন নামে একটি অপশন থাকবে সেটি যদি অন করেন তাহলে আপনার ফোনে সেই গ্রিড লাইন চলে আসবে। আপনি যখন ক্যামেরা দিয়ে ছবি তুলবেন তখন যে 4টি দাগ আপনার ক্যামেরার মধ্যে চলে আসবে সেটি হচ্ছে গ্রিড লাইন। বিষয়টি আরও ক্লিয়ার হবে যদি আমরা বিষয়টি উদাহরণের সাহায্যে দেখি। গ্রিড লাইন ব্যবহার করার জন্য আমাদের ফার্স্টে চলে যেতে হবে ক্যামেরা অপশনে। ক্যামেরা অপশন থেকে আমাদের চলে যেতে হবে সেটিংসে যে দেখা যাবে যে শো গ্রিড লাইনস নামে একটা অপশন আছে, সেটাকে আমাদের অন করে দিতে হবে। শো গ্রিড লাইনসটি অন করে দেওয়ার পরে আমাদের ক্যামেরায় 4টি দাগ শো করবে। তখন আমাদের ক্যামেরায় যে 4টি দাগ শো করবে, যে কোনো 4টি দাগের একটি বিন্দুতে সাবজেক্টকে রেখে আমরা যে কোনো ছবি নিতে পারি, জাস্ট লাইক দ্যাট। এখন আমরা শিখব রুল অফ অডসের ব্যবহার। একটু খেয়াল করুন, অডস মানে কি? অডস নাম্বার বলতে আমরা সাধারণত বেজোড় সংখ্যা বুঝি। আপনি যখন ফটোগ্রাফি করবেন তখন আপনার সাবজেক্টের সংখ্যা যদি বেজোড় হয় তাহলে ছবিটি আরও বেশি সুন্দর লাগবে এবং আপনার ছবিটি আরও মনোমুগ্ধকর হবে। বিষয়টি একদম ক্লিয়ার ধারণা পেতে চলুন আমরা প্র্যাকটিক্যালে বিষয়টি দেখে নিই। একটু আগেই আমরা রুলস অফ অডের ব্যবহার শিখেছি। এখন আমরা প্র্যাকটিক্যালে দেখব রুলস অফ অড মানে হচ্ছে বেজোড় সংখ্যা দিয়ে কিভাবে ছবি তুললে ছবিটি আরো সুন্দর এবং দৃষ্টিনন্দন হতে পারে। তো চলুন দেখে নিই। এখন আমরা শিখব পজিটিভ স্পেস। আপনি যখন স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফি করবেন তখন আপনার যে সাবজেক্ট আছে সাবজেক্টের সামনে যখন অনেক জায়গা থাকে তখন যে জায়গাটুকু বাড়তি থাকে সেই জায়গাটুকুকে বলা হয় হচ্ছে পজিটিভ স্পেস। আমরা অনেক সময় মনের অজান্তেই এইভাবে অনেক ছবি তুলে থাকি, কিন্তু আসলে আমরা জানি না যে সাবজেক্টের সামনে যে জায়গাটুকু ছিল ওইটা আসলে কি, ওইটা আসলে পজিটিভ স্পেস। এভাবে ছবি তুললে ছবিটি আরও সুন্দর এবং আরও দৃষ্টিনন্দন হয়। এখন আমরা শিখব নেগেটিভ স্পেস। একটু আগেই আমরা শিখেছি পজিটিভ স্পেস। পজিটিভ স্পেসে কি ছিল? পজিটিভ স্পেসে ছিল আপনার সাবজেক্টের সামনে যে জায়গাটুকু থাকে সেটুকু আমরা কি বলেছি? পজিটিভ স্পেস বলেছি। আর নেগেটিভ স্পেস ঠিক তার উল্টোটা, যখন আপনার সাবজেক্টের পিছনে অনেক জায়গা থাকবে তখন সেই জায়গাটুকুকে বলা হবে নেগেটিভ স্পেস। আমরা পজিটিভ স্পেস এবং নেগেটিভ স্পেস এই দুইভাবে ছবি তুললে ছবির মান অনেক ভালো এবং ছবির যে সৌন্দর্য সেটি আরও বেশি বৃদ্ধি করতে পারবো। তাহলে আমরা এখন থেকে যখন ছবি তুলব তখন পজিটিভ স্পেসের ছবি তুলতে হলে আমরা ফার্স্টে সাবজেক্টের যে সামনে জায়গা থাকবে সেই অনুযায়ী আমরা ছবি তুলে সেটিকে পজিটিভ স্পেসে ছবি তুলতে পারবো, এবং নেগেটিভ স্পেসে যখন ছবি তুলব তখন আমরা সাবজেক্টকে সামনে রেখে সাবজেক্টের পিছনে অনেক জায়গা রাখবো। বিষয়টি একদম ক্লিয়ার করার জন্য চলুন আমরা নেগেটিভ স্পেসে কিছু ছবি তুলে দেখি আসলে নেগেটিভ স্পেসে ছবি তুললে কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর হতে পারে।
সর্বশেষ যে বিষয়টি আজকে আমরা শিখতে যাচ্ছি সেটি হচ্ছে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট বলতে সাধারণত বোঝায় আপনার ক্যামেরার পজিশন আসলে যে জায়গাটুকু নিয়ে থাকে সেটি আসলে হচ্ছে ভিউ পয়েন্ট। আপনি যখন ছবি তুলবেন, সেটি হোক মোবাইল ফোন বা ডিএসএলআর ক্যামেরা, আপনি যখন ছবি তুলবেন আপনার সাবজেক্টের যে পুরো ফ্রেমটা কভার করবে সেটাই হচ্ছে আপনার ভিউ পয়েন্ট। আপনি নেক্সট টাইমে যখন মোবাইল দিয়ে ছবি তুলবেন তখন আপনার যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের যে ফ্রেমটা পুরো কভার করবে সেই পুরো ফ্রেমটার যে কভার করা জায়গাটা সেটাই হচ্ছে ভিউ পয়েন্ট। তো আজকে আমরা টোটাল 5টি বিষয় শিখেছি। একটি হচ্ছে গ্রিড লাইন বা রুল অফ থার্ডসের ব্যবহার। গ্রিড লাইন বা রুল অফ থার্ডস হচ্ছে আপনারা যখন ছবি তুলবেন তখন যে 4টি দাগ শো করবে সেটি হচ্ছে রুল অফ থার্ডস বা গ্রিড লাইন। আর গ্রিড লাইনে যখন আমরা ছবি তুলব তখন যে 4টি বিন্দু থাকবে সেই 4টি বিন্দুর যে কোনো একটি বিন্দুতে সাবজেক্টকে রেখে ছবি তুললে ছবিটি আরও সুন্দর হবে। দ্বিতীয়ত আমরা শিখেছি রুল অফ অডসের ব্যবহার। আমরা রুল অফ অডসের ব্যবহারে দেখেছি আমরা যখন অনেক সাবজেক্টের ছবি তুলব, সাবজেক্টগুলো যদি তখন বেজোড় সংখ্যার হয়, যেমন 5, 7 বা 3 এরকম সাবজেক্টের আমরা ছবি তুলি, এই যে রুল অফ অডসের নিয়ম আছে বা রুলস আছে, এরকম ছবি তুললে এই ছবিগুলো মানুষকে বেশি আকর্ষণ করে এবং ছবিটা আরও সুন্দর লাগে। তৃতীয়ত যে বিষয়টি আমরা দেখেছি সেটি হচ্ছে পজিটিভ স্পেস। পজিটিভ স্পেস বলতে বোঝাচ্ছি হচ্ছে আমরা যখন ছবি তুলব তখন সাবজেক্টের সামনের যে জায়গাটুকু থাকে বাড়তি, সেটিকে আমরা বলেছি কি পজিটিভ স্পেস। এভাবে ছবি তুললে ছবিটা আরও সুন্দর এবং মনোমুগ্ধকর হবে। এবং চতুর্থ আমরা শিখেছি নেগেটিভ স্পেস। পজিটিভ স্পেসের সামনে, পজিটিভ স্পেস বলতে বুঝিয়েছি সামনের যে জায়গাটুকু আছে সেটুকু, আর হচ্ছে নেগেটিভ স্পেস বলতে বোঝাচ্ছি সাবজেক্টের পিছনে যে জায়গাটুকু থাকবে সেটি হচ্ছে নেগেটিভ স্পেস। এভাবে আমরা ছবি তুলতে পারি। এবং সর্বশেষ আমরা দেখেছি হচ্ছে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট বলতে বোঝানো হচ্ছে যে ক্যামেরার জায়গা, ক্যামেরার যে ফ্রেম যে জায়গাটুকু কভার করছে সেইটুকুই হচ্ছে ভিউ পয়েন্ট। তাহলে টোটাল আমরা এই 5টি বিষয় সম্পর্কে শিখেছি। এই 5টি ট্রিক্স আপনারা যদি নেক্সট টাইমে ফটোগ্রাফি করার সময় আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের ছবি আরও অনেক সুন্দর এবং আরও মনোমুগ্ধকর হয়ে উঠবে। আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করেছি এমন কিছু কমন হ্যাকস বা ইউনিক ট্রিক্স যেগুলো অ্যাপ্লাই করলে আপনার ফটোগ্রাফি লেভেল আরও বেশি সমৃদ্ধ হবে এবং আপনি আরও সুন্দর সুন্দর স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফি করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আরও কিছু কমন ট্রিক্স এবং কমন হ্যাকস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর মোবাইল ফোনের যে বেসিক যে ভিডিওগুলো হচ্ছে সেগুলোই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই এডুফ্লাইজ চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।